হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। অনেকগুলো বড় বড় সিনেমার ব্যাপারে বেশ এক্সাইটিং কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওতে। অনিল থাডানি এ ফিল্মস তারা কিন্তু বেশ কয়েকটা আপকামিং বড় বড় সাউথ ইন্ডিয়ান ছবির নর্থ ইন্ডিয়ার থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু কিনে নিয়েছে। প্রথম তো হচ্ছে পুষ্পা 2 আল্লু অর্জুনের আপকামিং ছবি, যেটাকে নিয়ে হিউজ হাইপ রয়েছে, যে কারণে এখানে পুষ্পা 2 এর মেকাররা কিন্তু প্রচুর দাম পেয়েছে। অনিল থাডানি পুষ্পা 2 এর নর্থ ইন্ডিয়ার থিয়েট্রিক্যাল রাইটস কিনে নিয়েছে 200 কোটি টাকায়। অন্যদিকে দেবারা ছবিটা জুনিয়র এনটিআরের আপকামিং ছবি, কোরাটালা শিবার ছবি, সেই ছবিটার রাইটস অনিল থাডানি 45 কোটি টাকায় কিনে নিয়েছে। গেম চেঞ্জার মুখ্য চরিত্রে যে ছবিতে আপনারা রামচরণকে দেখতে পাবেন, এছাড়াও থাকছেন কিয়ারা আদবানি, এস শঙ্করের ছবি, সেটাও একটা বড় ছবি হতে চলেছে। সেই ছবিটার রাইটস অনিল থাডানি এখানে 75 কোটি টাকায় কিনে নিয়েছে। নর্থ ইন্ডিয়ার থিয়েট্রিক্যাল রাইটসের কথা বলছি। আরও যে একটা ছবি কালকি 2898 এডি, প্রভাস, দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চনের ছবি, বেশ বড় একটা ছবি সেটাও, এবং টিজার এসে গেছে অলরেডি। সেই ছবিটার আমরা দেখে নিয়েছি ছবিটা কতটা গ্র্যান্ড স্কেলে তৈরি করা হচ্ছে, একটা সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে। সেই ছবিটা নর্থ ইন্ডিয়ার থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু অনিল থাডানি 100 কোটি টাকায় কিনে নিয়েছে, অর্থাৎ সবার উপরে পুষ্পা 2, তার পরবর্তীতে কালকি 2898 এডি, তার পরবর্তীতে গেম চেঞ্জার এবং লাস্টে হচ্ছে দেবারা। এই ছবিগুলোর উপরে কিন্তু অনিল থাডানি বেশ বড় ভরসা রাখছে। এই ছবিগুলো কালেকশন করতে চলেছে হিন্দি বেল্টে বড়সড় লেভেলের, এরকমই একটা আশা রাখা হচ্ছে। সেটা হয় কি হয় না ভবিষ্যৎ আমাদেরকে বলবে। তবে যেহেতু বলিউডের তরফ থেকে বেশি বড় বড় ছবি এই বছর নেই, বড় বড় সুপারস্টাররা তাদের ছবি আনছে না, বেশি ছবি নেই যেগুলোকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে, যে কারণে কিন্তু এখানে অনিল থাডানি সাউথ ইন্ডিয়ান ছবির উপরে ভরসা রাখছে। বড় দামে সেই ছবিগুলোর নর্থ ইন্ডিয়া রাইটসটা সে কিনে নিয়েছে। এখন দেখা যাক যে এই ছবিগুলো কতটা কি সফলতা পায়। পুষ্পা 2 একটা হিউজ সাকসেস পাবে, দুরন্ত কালেকশন করবে, এই নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয়। আর এস শঙ্কর কামাল হাসানের আপকামিং ছবি ইন্ডিয়ান 2, সেটার নর্থ ইন্ডিয়া থিয়েট্রিক্যাল রাইটসটা পেন মারুদার 20 কোটি টাকাতে কিনে নিয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু কমিশন বেসিসে হয়েছে। অর্থাৎ যতক্ষণ না ওই টাকাটা উঠছে, মানে ধরুন ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে 20 কোটি, বা পুষ্পা 2 এর ক্ষেত্রে 200 কোটি, বা কালকির ক্ষেত্রে 100 কোটি, গেম চেঞ্জারের ক্ষেত্রে 75 কোটি, যতক্ষণ সেটা বক্স অফিস থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু টাকাটা ডিরেক্টলি ওই ছবিটাকে যারা ডিস্ট্রিবিউট করছে নর্থ ইন্ডিয়াতে, অর্থাৎ পেন মারুদার এই ইন্ডিয়ান 2 ছবিটার ক্ষেত্রে হোক, কিংবা পুষ্পা 2 এর ক্ষেত্রে কালকির ক্ষেত্রে অনিল থাডানি হোক, তারা পেতে থাকবে। এবং যখন একবার ওই কালেকশনটা থেকে বেশি কালেকশন হওয়া শুরু করবে, ধরুন পুষ্পা 2 এর ক্ষেত্রে 200 পার করে যখনই 250 হয়ে যাচ্ছে, 270 কোটি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু, এবং এটা শেয়ার কালেকশনের কথা হচ্ছে, তখনই কিন্তু একটা পার্সেন্টেজে, যে পার্টিকুলার পার্সেন্টেজটা মেকারদের সঙ্গে অনিল থাডানির ডিল হয়েছে, কিংবা ইন্ডিয়ান 2 এর মেকারদের সঙ্গে পেন মারুদারের ডিল হয়েছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী একটা পার্সেন্টেজ এখানে চলে যাবে ডিস্ট্রিবিউটরের কাছে, আর একটা পার্সেন্টেজ চলে যাবে এখানে ছবির মেকারদের কাছে। আর যদি কোনো ছবির ক্ষেত্রে এরকম হয়, ধরুন কালকি 2898 এডি 100 কোটি টাকাতে কেনা হয়েছে, যদি 100 কোটি টাকার কম উঠে বক্স অফিস কালেকশন, সেক্ষেত্রে যতটা কম উঠবে সেটার মধ্যে একটা পার্টিকুলার পার্সেন্টেজ কিন্তু মেকাররা বাধ্য থাকবে ডিস্ট্রিবিউটরকে, অর্থাৎ এ ফিল্মসকে ফিরিয়ে দিতে। এই অনুযায়ী কিন্তু চুক্তিটা হয়। এবার নেক্সট আপডেটটা পুষ্পা 2 কে কেন্দ্র করে। এগেন পুষ্পা 2 এর ডিজিটাল রাইটস জাস্ট অল টাইম বেস্ট হচ্ছে, মানে ম্যাসিভ রেকর্ড, মানে এর থেকে বেশি এটা কখনো হয়নি। স্যাটেলাইট রাইটস এবং ডিজিটাল রাইটস মিলিয়ে বলছি না, কিন্তু শুধুমাত্র এখানে ডিজিটাল রাইটসের কথা হচ্ছে, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মের কথা হচ্ছে, টেলিভিশন চ্যানেলের কথা হচ্ছেই না। 250 কোটি টাকাতে নেটফ্লিক্স পুষ্পা 2 এর ডিজিটাল রাইটস কিনে নিতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট রয়েছে যে 250 কোটি টাকার থেকেও বেশি হতে পারে, যদি পুষ্পা 2 এর যে কালেকশনটা এখানে নেটফ্লিক্স হবে বলে আশা করছে, তার থেকেও অনেকটা বেটার কালেকশন হয়। অর্থাৎ মেকাররা কোথাও একটা প্রমিস করছে নেটফ্লিক্সকে যে এই কালেকশনটা হবেই, শিওর শট। এবার যদি সেই কালেকশনটার থেকে অনেক বেটার কালেকশন হয়, সেক্ষেত্রে নেটফ্লিক্স কিন্তু সেই অনুযায়ী তাদের মধ্যে যে চুক্তি হয়েছে 275 কোটি টাকা বা 300 কোটি টাকা দিয়েও আফটার অল তাদেরকে পুষ্পা 2 এর ওটিটি রাইটসটা কিনতে হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এস রাজামৌলি ট্রিপল এর ছবিটার ডিজিটাল রাইটস বিক্রি হয়েছিল 170 কোটি টাকায়, তার থেকেও 100 কোটি বা তারও বেশি টাকা এখানে হয়তো পুষ্পা 2 এর মেকাররা তাদের ছবির ডিজিটাল রাইটসের জন্য পেতে চলেছে। জাস্ট ভেবে দেখুন, একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। নেক্সট আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করে। স্পাইরো রাজাটোস অ্যাকশন ডিরেক্টর, যিনি ক্যাপ্টেন আমেরিকা 2টো ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, অ্যাওয়ার্ড উইনিং অ্যাকশন ডিরেক্টর, সে কিন্তু এখানে ওয়ার 2 এর অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে। অয়ন মুখার্জি এবং ওয়াইআরএফ তারা কিন্তু চাইছে যে একটা বিশাল কিছু অডিয়েন্সকে এখানে অফার করতে ওয়ার 2 ছবির মাধ্যমে। এমন কিছু তারা অ্যাকশন সিকোয়েন্সেস ডিজাইন করতে চাইছে যেটা ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো দেখা যায়নি। এবার দেখা যাক সেটা কতটা এখানে মেকাররা করতে সক্ষম হয়, কারণ বলিউড ছবির ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম দেখতে পাচ্ছি অ্যাকশন সিকোয়েন্সেসের মধ্যে। শুধুমাত্র প্রচুর পয়সা খরচা করা হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কোনো ইমোশন থাকছে না, যে বিল্ড আপটা দরকার একটা অ্যাকশন সিকোয়েন্সের আগে, সেটা থাকছে না। শুধুমাত্র গাড়ি ফাটলো, হেলিকপ্টার ফাটলো, ব্রিজ ফেটে গেল, ভেঙে গেল, এইসব দিয়ে কিন্তু আর হবে না। আমি আশা করব ওয়ার 2 এর মধ্যে অ্যাকশনটা প্রপারলি করা হবে, সেটা ভালো হবে। জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশনের মতন বড় দুজন সুপারস্টার রয়েছে, যদি ভালো করে অ্যাকশনটা দেখানো হয়, ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর তারা যদি নিজেদের জায়গায় কাজটা ভালোভাবে করে, সেক্ষেত্রে এই দুজন সুপারস্টার কিন্তু কাঁপিয়ে দেবে, এ নিয়ে কোনো রকম
রকম সন্দেহ রাখার অবকাশই নেই। নেক্সট আপডেটটা কিংকে কেন্দ্র করে শাহরুখ খানের আপকামিং ছবি, প্রাইমারিলি যে ছবিটার ব্যাপারে আপডেট এসেছিল যে শাহরুখ খানের হয়তো এই ছবির মধ্যে ক্যামিও বা এক্সটেন্ডেড ক্যামিও থাকবে এবং সুহানা খান এখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন। কিন্তু এখন যেটা আপডেট আসছে রিসেন্টলি সেটা হচ্ছে যে শাহরুখ খানেরই ছবি হবে এটা, শাহরুখ খানই প্রধান চরিত্র থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে প্যারালাল লিড এখানে প্লে করবেন সুহানা খান। সুহানা খানের ছবি শাহরুখ খানের ক্যামিও ব্যাপারটা একেবারেই সেরকম নয়, কিন্তু ডিয়ার জিন্দেগির মতো কোনো কিছু নয় আর কি। কয়েকদিন আগে আমি এই ছবির আরও একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি। ছবিটার বাজেট সেট করা হচ্ছে 200 কোটি টাকা। এখন বোঝা যাচ্ছে যে কেন শাহরুখ 200 কোটি টাকা এই ছবিটার পেছনে ঢালছে। সে যেহেতু নিজে রয়েছে ছবির মধ্যে, পুরো ছবিটার মধ্যেই থাকবে, যে কারণে এই ছবিটার বাজেট এতটা বেশি করা হয়েছে। সুহানা খানের পেছনে এতটা বিনিয়োগ করা মানে ব্যাপারটা যথেষ্ট বেশি রিস্কি ছিল। শাহরুখ নিজে রয়েছে গোটা ছবিতে, দেন ইটস কমপ্লিটলি ফাইন। এখন দেখা যাক শাহরুখের মতন একজন অভিনেতার সঙ্গে সুহানা স্ক্রিন শেয়ার করবে, মানে তখন তো আর বাবা মেয়ে এই সমস্ত গল্প থাকছে না। তখন বাংলা কথা হচ্ছে শাহরুখের মতন একজন অভিনেতার সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে হবে। শাহরুখ তার মেয়ে খারাপ বলে আমিও খারাপ অভিনয় করছি, এটা হতে পারে না, বা হতেও পারে, আমি জানি না সত্যি বলতে। বাবা মেয়ের জন্য অনেক কিছুই করতে পারে এবং শাহরুখ তার সন্তানদের জন্য মানে দেখতেই পাচ্ছি আমরা কি না কি করছে। যাই হোক, নেক্সট আপডেটটা এসবিএফ এর আপকামিং ছবি অথৈকে কেন্দ্র করে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ওথেলো অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ করেছেন অর্ণ এবং আপনারা তাকে অভিনয় করতে দেখতে পাবেন এই ছবির মধ্যে। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনীকেও আপনারা এই ছবির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন। 14 জুন এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এসবিএফ অফিসিয়ালি সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 7ই জুন আসছে বুমেরাং এবং আসছে অযোগ্য, কৌশিক গাঙ্গুলির ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণাকে সেই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। সেটার সঙ্গে কিন্তু একটা সেমি ক্ল্যাশ এখানে হতে চলেছে অথইয়ে। নেক্সট আপডেটটা বিদ্যুৎ জামালের ক্র্যাক ছবিটাকে কেন্দ্র করে, যেটা সিনেমা হলে রিলিজের পরবর্তীতে বক্স অফিসে সফলতা পায়নি। সেই ছবিটা 26শে এপ্রিল থেকে ডিজনি হটস্টারে ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। এবং মাঞ্জুমেল বয়েস, যেটা আবার সিনেমা হলে মুক্তির পরে প্রচুর সাকসেস পেয়েছে, অল টাইম ব্লকবাস্টার হয়েছে 2024-এর মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে সবচেয়ে বড় ব্লকবাস্টার। সেই ছবিটা কিন্তু আসতে চলেছে মে মাসের 3 তারিখে ডিজনি হটস্টারে এবং আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই সেই সময় ছবিটা দেখতে পারেন। আমি তো এই ছবিটার জন্য প্রচন্ড পরিমাণে অপেক্ষা করছি, আমি দেখবো এবং অবশ্যই রিভিউ করব। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারের জলি LLB 3-কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা অক্ষয় কুমারকে তো দেখতে পাবেনই, তার সঙ্গে সঙ্গে আরশাদ ওয়ারসিকেও দেখতে পাবেন এবং যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজির পার্ট, যে কারণে ছবিটাকে নিয়ে একটা হাইপ তৈরি হবে, ছবিটা সফলতা পেতে পারে এরকম একটা চান্স দেখা যাচ্ছে। যদিও অক্ষয় কুমারের তো সময় খুবই খারাপ যাচ্ছে, দেখা যাক কি হয়। তো এই ছবিটার শুটিং এপ্রিল মাসের এন্ড থেকে আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার শুরু করে দিতে চলেছে। 2025-এ কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে এরকমটাই আপডেট আসছে। দেখা যাক শেষ অবধি কবে ছবিটা আসে। নেক্সট আপডেটটা মেট্রো ইন্দিনিওকে কেন্দ্র করে, অর্থাৎ লাইফ ইন আ মেট্রোর যে সিকুয়ালটা পরিচালক অনুরাগ বাসু নির্মাণ করছেন সেই ছবিটার ব্যাপারে আপডেট। তো সেই ছবিটার নতুন রিলিজ ডেট মেকারদের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। নভেম্বরের 29 তারিখে এই বছরই ছবিটা মুক্তি পাবে। দেখা যাক এই সিকুয়ালটা সফলতা পায় কিনা বক্স অফিস। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।